নামাজে যখন আমরা দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর পরে আমরা রব্বুল আলামিনকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের, যিনি জগৎ সমূহের মালিক। এরপরে আল্লাহকে বলছি আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পরম করুণাময় এবং অসীম দয়ালু, বিচার দিবসের মালিক। এসব আমরা প্রশংসা নামাজের ভিতরে আল্লাহ তাআলার সামনে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি। দুনিয়ার কোন মানুষের সামনে প্রশংসা করলে মানুষ জিজ্ঞেস করবে, বান্দা তুমি কে? ও ভাই তুমি কে? তোমার বাড়ি কোথায়? আপনি আল্লাহর সামনে আল্লাহর প্রশংসা করছেন। রব্বুল আলামিন যেন আপনাকে বলছে, ও বান্দা তুমি কে? কে তুমি? আমার প্রশংসা করছো এত কেন? আপনি যেন রবকে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহকে বলছেন, ও রব আমি তোমার সেই গোলাম, আমি তোমার ইবাদত করি, দুনিয়াতে আর কারো ইবাদত করি না, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথা কোথায় বলছি? নামাজে বলছি। নামাজে বলছি দুনিয়ার কারো ইবাদত করি না, একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। দুনিয়াতে কোনো এমপি মন্ত্রীর সামনে গিয়ে আপনি প্রশংসা করবেন, তারা আপনাকে বলবে কেন আপনি প্রশংসা করছেন? আপনার বাড়ি কোথায়? আপনার গ্রামের নাম কি? আপনার থানার নাম কি? সব কিছু আপনার কাছ থেকে শুনবে। আপনি রবের সামনে বলছেন, রবের প্রশংসা করছেন, রব যেন আপনাকে জিজ্ঞেস করে বলছে, বান্দা কে তুমি? কে তুমি? আপনি রবকে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ আমি হলাম সেই গোলাম যে আপনার শুধুমাত্র ইবাদত করে, শুধুমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, দুনিয়ার আর কারো কাছে সাহায্য চাই না, দুনিয়ার আর কারো ইবাদত করি না। রব্বুল আলামিন আপনাকে যেন বলছে, দুনিয়াতে এমপির কাছে গেলে, মন্ত্রীর কাছে গেলে আপনি যদি বলেন আমার বাসা অমুক জায়গাতে, অমুক গ্রামে আমার বাসা, আপনাকে পরবর্তীতে জিজ্ঞেস করবে, বলেন কেন এসেছেন আমার এই অফিসে? আমার কাছে কেন এসেছেন? আমার এই ইউনিয়নে, আমার এই পৌরসভায় আপনি কেন এসেছেন? তখন আপনি তাকে বলবেন আপনার বাড়ির কি সমস্যা, কি চান, রাস্তা নাই, ঘাট নাই, কি লাগবে? আপনি তখন তাকে বর্ণনা দেন। রব যেন আপনাকে জিজ্ঞেস করছে, বান্দা তুই আমার এই ইবাদত করিস, আমার কাছেই সাহায্য চাস, বল কি আমার কাছে চাস? আপনি যেন নামাজের ভিতরে রব্বুল আলামিনকে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব আমি আপনার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক একটি পথ চাই। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছে, বান্দা কোন পথ চাস? দুনিয়াতে অনেক পথ আছে, অনেক মত আছে, তুই কোন পথটা চাস? তুই কোন পথ চাস? আপনি যেন রবকে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি আল্লাহকে বলছেন নামাজে দাঁড়িয়ে, ও আমার রব আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, জান্নাতি একটি পথ চাই, যেই পথে চললে আমি জান্নাতে যাইতে পারবো, এমন একটি পথ আপনি আমাকে দেখান। আল্লাহ বলছে, বান্দা কোন পথ চাস? নামাজের ভিতরে আমরা বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহকে বলছে, আল্লাহ ওই পথ আমাদেরকে দেখান, যেই পথে চললে আপনি আমাদেরকে পুরস্কৃত করবেন। আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন, এমন যেই পথ যাদেরকে পুরস্কৃত করেছেন, এইরকম একটি পথ আমাদেরকে দেখান।
রব্বুল আলামিন বলছেন কাদেরকে পুরস্কৃত করেছেন? আল্লাহ বলছেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আমি আল্লাহর এবং রাসূলের আনুগত্য করবে তাদের ভিতরে চার শ্রেণীর মানুষ থাকবে, তাদেরকে আমি রব পুরস্কৃত করব। এক নম্বরে মিনান নাবিয়্যিন, এক নম্বরে যারা থাকবে তাদের নাম হলো মিনান নাবিয়্যিন, যারা নবী হবে। এই পৃথিবীতে যারা নবী হবে, নবী হয়ে এসেছে, তাদেরকে রব পুরস্কৃত করেছেন, পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীদের কাজ কি ছিল দুনিয়াতে? আল্লাহ নবী পাঠালেন, রাসূল পাঠালেন, তাদের কাজ কি ছিল? আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রাসূল পাঠিয়েছি, আমি রাসূল পাঠিয়েছি দুনিয়াতে। দুনিয়ার মধ্যে যত মত থাকবে, যত পথ থাকবে, যত আইন থাকবে, যত কানুন থাকবে, সমস্ত আইন কানুন সমস্ত মতবাদের উপরে আমি আল্লাহর এই কিতাব, এই কোরআনটাকে উঁচু করে ধরার জন্য, আমি আল্লাহর ইসলামটাকে সমস্ত মতবাদের উপরে আল্লাহ তাআলার এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছি। আমি নবী পাঠিয়েছি, দুনিয়াতে যাবে তারা একমাত্র আমি আল্লাহর এই বিধানটাকে, আমি আল্লাহর কোরআনটাকে, ইসলামটাকে সমস্ত মতবাদের উপরে আমি আল্লাহ তাআলার এই ইসলামটাকে তারা প্রতিষ্ঠিত করবে। এই পৃথিবীতে যারা নবীওয়ালা কাজ করবে, একমাত্র কোরআনকে প্রতিষ্ঠিত করার কাজ করবে, তারা নবীওয়ালা কাজ যারা করবে, এই নবীওয়ালা কাজ যারা করবে তাদেরকে রব পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফামা ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ ডাক দিয়ে বলছেন ও নবী, ও রাসূল, ও আমার বন্ধু, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআনের দাওয়াত আপনি পৌঁছায় দেন মানুষের মাঝে। এই কোরআনের তাবলীগ করেন, এই কোরআনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন মানুষের মাঝে পৌঁছায় দেন। এই কোরআন পৌঁছানোর পর যেই ষড়যন্ত্রগুলা মানুষ আপনাকে নিয়ে করবে, যারা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ সব রকমের ষড়যন্ত্র থেকে আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এজন্য রব বললেন এক নম্বরে আমি পুরস্কৃত করব মিনান নাবিয়্যিন, যারা নবী হবে, পৃথিবীতে যারা নবী হবে, নবীওয়ালা কাজ করবে, তাদেরকে রব পুরস্কৃত করবেন। দুই নম্বর রব্বুল আলামিন বলছেন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন, দুই নম্বরে যারা শহীদ, যারা সিদ্দিক, দুই নম্বরে যারা সিদ্দিক হবে, দুনিয়াতে সত্যকে সত্য জানার পরে কোনো চিন্তা ভাবনা ছাড়াই যারা মেনে নিবে, এইরকম সিদ্দিক, তাকে বলা হয় সিদ্দিক। আর এই সিদ্দিক যারা হবে তাদেরকে রব পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ছিলেন সিদ্দিক, বিশ্বনবী তার নাম নিয়েছেন সিদ্দিক। আবু বকরের নাম ছিল আবু বকর, সবাই তাকে ডাকতো আবু বকর করে। কিন্তু বিশ্বনবী মেরাজ থেকে আসার পরে আবু বকরকে বললেন ও আবু বকর, আমি মেরাজে গিয়েছিলাম, 7 আসমান পান করে রব্বুল আলামিনের সাক্ষাৎ আমার সঙ্গে হয়েছে, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। ও আবু বকর, তুমি কি এগুলা বিশ্বাস করো?
আবু বকর ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নদীর পানি চলে ডানে, আপনি যদি বলেন নদীর পানি বামে চলতেছে, এই কথাটুকু বিশ্বাস করতে 1 সেকেন্ড সময় আমার লাগবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, আমার এই কথাগুলো কি বিশ্বাস করার কারণে তোমাকে আমি যেই কথাগুলো বলি তুমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নাও। ও আবু বকর, তোমার নাম আবু বকর, সবাই তোমাকে আবু বকর বলে ডাকে। আজকে আমি তোমার নামের সঙ্গে একটি লকব লাগাই দিলাম। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সবাই তোমাকে স্মরণ করবে, সবাই তোমাকে ডাকবে আবু বকর সিদ্দিক। ও আবু বকর, তোমার নামের পিছনে আমি একটা শব্দ যোগ করে দিলাম, আজ থেকে তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর ছিলেন আবু বকর সিদ্দিক। দুনিয়াতে সত্যকে সত্য জানার পরে কোন চিন্তা ভাবনা ছাড়াই যারা মেনে নিবে তাদেরকে বলা হয় সিদ্দিক। আল্লাহ বললেন, যাদেরকে পুরস্কৃত করব তাদের 2 নাম্বার হলো সিদ্দিক। আমরাও দুনিয়াতে চলতে ফিরতে সত্যকে সত্য জানার পরে কোন চিন্তা ভাবনায় ছাড়া মেনে নিব। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। 1 নম্বরে মিনান নাবিয়্যিন, যারা নবী হবে, নবীওয়ালা কাজ করবে। 2 নম্বরে ওয়াস-সিদ্দিকিন, যারা সিদ্দিক। 3 নম্বরে ওয়াস-শুহাদা, যারা শহীদ হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। যারা আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে, জীবন দিয়ে দিবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদি মর্যাদা পাবে। আর এই শহীদ গুলাকে রব্বুল আলামিন পুরস্কৃত করবেন। 4 নম্বর রব্বুল আলামিন বললেন ওয়াস-সালিহিন, নেককার যারা হবে, নেককার যারা হবে তাদেরকে রব্বুল আলামিন পুরস্কৃত করবেন। নেককার কাকে বলে? দুনিয়াতে যে যে দায়িত্ব পেয়েছে ওই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাই হলো নেককার। আপনি যে যে দায়িত্ব পেয়েছে, আপনি স্কুলে চাকরি করেন, সময় মতো আপনি স্কুলে যান। আপনি ডাক্তার হয়েছেন, সময় মতো আপনার ডিউটি পালন করেন। চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির করবেন। আপনার দায়িত্ব সঠিকভাবে আপনি পালন করবেন, তাহলে আপনি নেককারের কাতারে থাকবেন, নেককার হতে পারবেন। অনেক নেককার পৃথিবীতে দেখা যায় নিজের চাকরির পাশাপাশি অনেক ফাঁকিবাজি করে, চাকরি করে, ডিউটিতে থাকে, মাস শেষে বেতনটা ঠিক মতন নেয়, কিন্তু সময় মতন চাকরিতে, সময় মতন তার প্রতিষ্ঠানে সময় দেয় না। তাকে নেককার বলা হয় না। নেককার কাকে বলা হয়? যারা দুনিয়াতে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করবে, সেটাই হলো নেককার। আর রব্বুল আলামিন বললেন ওয়াস-সালিহিন, যারা নেককার হবে এই 4 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন পুরস্কৃত করবেন। আমরা নামাজের মধ্যে আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহকে বলছি, ইয়া রব, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করেন, সরল সঠিক সোজা একটি পথে আমাদেরকে পরিচালিত করেন। এই সোজা পথটা কোনটা? যেই পথে চলতে গিয়ে আপনি পুরস্কৃত করেছেন, তাদেরকে পুরস্কৃত আল্লাহ করেছেন 4 শ্রেণীর মানুষকে। এই 4 শ্রেণীর মানুষ, এই 4টা গুণ, এই 4 শ্রেণীর মানুষের গুণগুলো যদি আমাদের ভিতরে থাকে, রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবে।